যে চোখে দেখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে সত্যি এত বড় কাঁঠাল হয়। মিষ্টু তো দেখে বলছে আমি কাঁঠাল খাবো, আমাকে এনে দাও। আর দুষ্টু বলছে আমিও জ্যাকফ্রুট খাবো, আমাকে এনে দাও। তো চলো ওদের কাঁঠাল খাওয়ার গল্পটা শুনে নাও তোমরা। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু দুষ্টু মিষ্টু পরিবার। চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া যাওয়ার ব্লগটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম, আজকে পুরো ব্লগটা শেয়ার করেই ফেলি। এখন চলছে ফটো সেশন। এখন এত ভিডিও করে মেয়েরা তো করবেই, আর দুষ্টুর এই ভিডিও দেখে অন্যান্যরাও ওর ভিডিও ক্যাপচার করছিল। মা আর দুই মেয়ে না, তোমরা তো জানোই না যে মিষ্টুর বাবাও ভালোই পোজ দিয়ে ফটো তুলতে চায়। সে আমাকে তো দেয় না ফটো তুলতে, মেয়েদের কাছে ভরসা করে বেশি, সেই জন্য মেয়েরাই ফটো তুলছে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। ভিক্টোরিয়া ঢুকেই আগে রিলস বানিয়ে নিয়েছি কটা। চলো অনেক তো বকবক করা হলো, এবার তোমাদের ভিক্টোরিয়াটা একটু ঘুরে দেখায়। কে কে গেছো ভিক্টোরিয়াতে অবশ্যই কমেন্টসে জানিও, আর না গেলে ভিডিওটা দেখতে থাকো। ভিক্টোরিয়ার একটা ড্রেস এখানে সাজিয়ে রেখেছে, সেটাই দেখছিলাম। ভিক্টোরিয়া ঢোকার পর আমাদের প্রথমে ব্যাগগুলো চেকিং করে নিয়ে ভেতরে ঢোকালো। আর ভেতরে ঢুকে দেখতে পাচ্ছ কত অস্ত্র শস্ত্র, আগেকার দিনের মানুষ যারা যুদ্ধ করতো তাদেরকে, সেই জন্য এগুলো সাজিয়ে রেখেছে। কিন্তু সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল, সেগুলো ভিডিও করতে পেরেছি। তাই মেনলি যেটা দেখাচ্ছিল যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য বিনয়, বাদল, দীনেশ, এছাড়াও আরও অনেক স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, তারা কতটা যুদ্ধ, কতটা লড়াই, নিজেদের জীবন, নিজেদের প্রাণ ত্যাগ করে আমাদের দেশকে রক্ষা করেছে, দেশকে স্বাধীন করেছে। যাদের জন্য, যাদের অকাল প্রয়াণে আমরা সত্যি শোকাহত, আর যাদের জন্য আমরা শান্তিতে আমাদের এই বাংলায় বাস করতে পারছি। সত্যি ওরা পড়তে হয়তো সেটাই হবে। দামোদর হরির চাপে করে স্বীকারোক্তি। চিড়িয়ার দোতলা থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। স্টার্ট। থেকে তো খাবার নিয়ে গেছিলাম, সেগুলো খাওয়া দাওয়া হয়েছে। তারপরে মিষ্টু এই ফ্রুটসগুলো দেখে বললো মা ইউটিউবে ভিডিওগুলো দেখি, চলো খাই। আর ভিক্টোরিয়া থেকে বেরিয়ে সোজা বাস ধরে শিয়ালদা স্টেশনে চলে আসলাম। স্টেশনে এসেই দেখি রানাঘাট লোকাল ঢুকে পড়েছে, তো ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসলাম। আর রাত্রে ভাত না খেলে হয়, তাই ভাত, ডিম ভাজা, মুসুরির ডাল করলাম, আর দুপুরবেলা ছিল শাক। তো আজকের মতো ব্লগটা শেষ করছি, টাটা। খুব শীঘ্রই নতুন ব্লগে তোমাদের সকলের সাথে দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর দুষ্টুদের স্কুলে গালা ফেস্টের ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি। এখন দেখতে পাচ্ছ রিহার্সালটা ওরা সেটাই স্টেজে করছে। টাটা, গুড নাইট।